হ্যালো ভিউয়ার্স, অজিত উদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে গতকাল সিসি 7 পেপারটির পরীক্ষা হয়েছে 2023-এর প্রশ্নপত্রে, সেই প্রশ্নের যে শর্ট প্রশ্নগুলো এসছে 15টি 1 নম্বরের, তার উত্তরগুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। দেখো, প্রথমে যে প্রশ্নটি এসছে 1-এর ক, তারিক-ই ফিরোজ শাহী কে রচনা করেন? উত্তর হবে জিয়া উদ্দিন বার্নি। পরে ক্ষয়ে এসছে মুক্তি কাদের বলা হতো? সুলতানি যুগে যারা রাজস্ব সংগ্রহ করতো তাদেরকে মুক্তি বা মাক্তি বলা হতো। বন্দে গান ই চাহেল গান এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। সিজদা পাইবস প্রথার প্রচলন কে করেন? গিয়াসউদ্দিন বলবন। পরেরটা, কোন সুলতান সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। পরেরটা, খলজি আক্রমণকালে দেবগিরি রাজ্যের শাসক কে ছিলেন? রামচন্দ্র দেব। পরেরটা দেখো, মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? দেবগিরি বা দৌলতাবাদ। পরেরটা, সুলতানি আমলে ভূমি রাজস্ব করেন নাম লেখো? খরচ বা খার্জ। সঙ্গ বংশের পর বিজয়নগরে কোন বংশ ক্ষমতায় আসে? উত্তর হবে শালুক বংশ, 1485 থেকে 1505। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে বহলুল লোদি। পরেরটা দেখো, শেখ নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? সুফি চিস্তি সম্প্রদায়ের সাধক ছিলেন। পরেরটা, হুসেন শাহী বাংলায় একটি স্থাপত্য কীর্তির উল্লেখ করো? ছোট সোনা মসজিদ বা লিখতে পারো কদম রসুল। পরেরটা দেখো, টাকা ভিকি মুঘল যুগের কৃষি ঋণ। পরেরটা, কোন সুলতান জিয়ল বা জিত্তল নামক তাম্রমুদ্রার প্রচলন করেন? ইলতুৎমিশ। পরেরটা বা শেষ প্রশ্ন, ভক্তি আন্দোলনে একজন নারী সন্তের নাম লেখো? উত্তর হবে মীরাবাই। এরপরে দেখো, 5 নম্বরের প্রশ্ন 4টি টিকা লিখতে হয়েছে। প্রথম প্রশ্ন, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বার্নির রচনার গুরুত্ব লেখো। বার্নি লিখেছিলেন তারিক-ই ফিরোজ শাহী এবং আরও একাধিক গ্রন্থ। তো সেগুলো নিয়ে তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল, ঐতিহাসিক হিসাবে তিনি কতটা পারফেক্ট ছিলেন, সেই বিষয়টা এখানে লিখতে হবে। পরেরটা দেখো, রাজিয়ার পতনের কারণ কি? রাজিয়ার পতনের কারণ মূলত ছিল যে তুর্কি অভিজাতদের বিরোধিতা করেছিলেন তিনি, সেটাই ছিল তার পতনের কারণ। এগুলো আলোচনা করতে হবে। পরেরটা আছে, খলজি বিপ্লব বলতে কি বোঝো? 1296-তে যখন জালালউদ্দিন ফিরোজ খলজি সিংহাসনে বসেন দাসবংশের উচ্ছেদ ঘটিয়ে, সেটা একটা বিপ্লবের সাথে তুলনা করেছেন কে.এস. লাল, সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? এটা নিয়ে ঐতিহাসিকদের ভিতরে যে তর্ক বিতর্ক আছে, একদল বলছে যে ধর্মাশ্রয়ী ছিল, আরেক দল বলছে ধর্মাশ্রয়ী ছিল না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। উমাদ আগে এসে প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য লেখো। প্রথম পানিপথ মানে বাবরের নেতৃত্বে 1526 মুঘল বাহিনীর সঙ্গে ইব্রাহিম লোদি যে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে সুলতানি যুগের অবসান ঘটে এবং সেখানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, এটাই ছিল তার তাৎপর্য। মাহমুদ গাওয়ান দক্ষিণ ভারতের বাহুমনি রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে একাধিক অগ্রগতি ঘটে বাহুমনি রাজ্যে, কিন্তু স্বার্থপর ও অভিজাত আমিরদের ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত এবং প্রাণদণ্ডে দণ্ডিত হন। এই বিষয়টা আলোচনা করতে হবে। হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ। দেখো, হুসেন শাহের আমলে বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে একাধিক অগ্রগতি ঘটে, বিভিন্ন সাহিত্য রচিত হয়, হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় ঘটে, এগুলো আলোচনা করতে হবে। সুলতানি যুগের স্থাপত্য। সুলতানি যুগে যে ইন্দো সারাসানি শিল্পরীতির সমন্বয়ে ভারতবর্ষে একাধিক সুলতানরা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন, সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। এরপর দেখো, 10 নম্বরের বড় প্রশ্ন কি এসছে 3-এর ক, গিয়াসউদ্দিন বলবান কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন? তো গিয়াসউদ্দিন বলবানের যে রাজতান্ত্রিক আদর্শ এবং তিনি কিভাবে বিভিন্ন বিদ্রোহ, আঞ্চলিক বিদ্রোহ, বাংলাদেশের বিদ্রোহ, এগুলোকে দমন করে সুলতানিকে সুদৃঢ় করেছিলেন, সেটাই আলোচনা করতে হবে। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন প্রবর্তন করেন? মূলত সেনাবাহিনীর দিকে তাকিয়ে কম বেতনে যাতে তাদের ভরণ পোষণ সম্ভব হয়, তার জন্য তিনি এই মূল্য নিয়ন্ত্রণ করেন, এবং মূল্য নিয়ন্ত্রণের যে বিভিন্ন পর্বগুলো আছে, বিভিন্ন নির্দেশনামা আছে, সেগুলোকে আলোচনা করতে হবে। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী। ফিরোজ শাহ তুগলক বৃদ্ধ বয়সে সিংহাসনে বসে তিনি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প হাতে নেন, কৃষি সংস্কার করেন, রাজস্ব সংস্কার করেন এবং সেচ ব্যবস্থার প্রবর্তন করেন, দরিদ্রদের সেবায় একাধিক দপ্তর প্রতিষ্ঠা করেন, সেগুলোকে লিখতে হবে। সুলতানি যুগের নগরায়ন। দেখো, সুলতানি যুগে ভারতবর্ষে বিভিন্ন নগর গড়ে ওঠে এবং পুরাতন নগরও অনেক সময় নতুন করে আবার জেগে ওঠে, সেই বিষয়টা লিখতে হবে। ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। তাই ইকতা ব্যবস্থা ইলতুৎমিশ চালু করেন এবং এই ব্যবস্থা কিভাবে পরবর্তী সুলতানদের হাত ধরে বিবর্তিত হয়, সেটিও কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবং এই ব্যবস্থাই মুঘল যুগে গিয়ে জায়গির ব্যবস্থা রূপ নেয়, সেটিও এখানে আলোচনা করতে হবে। পরেরটা দেখো, শেষ প্রশ্ন, সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার। তো সুফিবাদের যে 14টি সম্প্রদায়ের মধ্যে যে প্রধান সম্প্রদায় চিস্তি, সুরাবর্দী, সাত্তারি, নকশবন্দি, কাদেরি, এইসব সম্প্রদায় ভারতবর্ষে কীভাবে প্রসার লাভ করছে বিভিন্ন সুফি সাধকদের হাত ধরে, সেটি কিন্তু এখানে আলোচনা করতে হবে।